আমরা এখানে এসেছি আজকে রামিসার খুনির ফাঁসি দাবিতে, এবং আমি আজকে আমার মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। আমারও রামিসার বয়সে একটা মেয়ে আছে। সো আমি তো তারও আসলে নিরাপত্তা নিয়ে চিন্তিত। সো আমরা এই দেশে যেহেতু সবাই বাস করি, এই দেশে যাতে এই ধরনের ধর্ষকদের তাড়াতাড়ি বিচার হয় এবং সবাই সেটা দেখতে পায়, বাকিরাও তাহলে এই সাহস কখনো করবে না। সো এই দাবিতেই আজকে আমাদের এখানে মানববন্ধন। আমাদের বাংলাদেশের আইনের যে প্রক্রিয়া আমরা এত বছর দেখে আসছি, শিশু হত্যা এই পর্যন্ত অনেক হয়েছে, ধর্ষণ, গুম, খুন অনেক হয়েছে, আমরা কিন্তু বিচার পাইনি। যেরকম আসিয়া হত্যার রায় হয়েছে, এখনও কার্যকর হয়নি। তাই আমরা সরকারের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করব, এই রামিসা হত্যার বিচারের মধ্যে দিয়ে সব শিশুর বিচার যেন প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে ওই হত্যাকারীকে, ধর্ষণকারীকে প্রকাশ্যে গুলি করে মারা হয়। আমার দুইটা ভাতিজি এখানে স্কুটি করে, তারা এই ঘটনার পর থেকে, এগুলো দেখার পর থেকে আতঙ্কে আছে, ঘুমাচ্ছে না, খাচ্ছে না, ভয় পাচ্ছে। এরকম যদি প্রতিনিয়ত হয়ে থাকে আমাদের দেশে, আইন শৃঙ্খলা যদি কঠোর না হয়, বিচার বিভাগ যদি কঠোর না হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা তো বাচ্চা কাচ্চা রাস্তায় ছাড়তে পারবো না, নিরাপদে থাকতে পারবো না। আমরা সরকারের কাছে আবেদন করব যাতে এর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই আসামিকে যেন প্রকাশ্যে জনমুখে যাতে তাকে হত্যা করা হয়, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বাবার বুক খালি না হয়। রামিসার বিচার করে, কারণ এরকম দুর্ঘটনা আরও দেখা যায়। যদি রামিসার বিচার না করে তাহলে এরকম দুর্ঘটনা আরও হতে পারে। রামিসার হত্যার বিচার চাই। রামিসা রামিসাকে মেরে ফেলছে দুষ্টু সোহেল। আমরা রামিসার বিচার চাই। আমরা রামিসার হত্যার বিচার চাই। স্কেটিংয়ের কোচ, সো বাচ্চাদের নিয়ে কাজ করি। ওই কাহিনীটা দেখার পরে আমার এত খারাপ লাগছে, আমি 2 দিন ঠিকমতো ঘুমাতেও পারিনি। সো অনেক স্পোর্টসম্যান যারা খেলোয়াড় আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে, কিন্তু রাস্তায় এখন পর্যন্ত কেউ নামে নাই। তো আমি আমার বাচ্চারা যারা স্কেটিং করে, আমি ওদের নিয়ে গতকালকেও একটা ক্যাম্পিং করেছি, এটা নিয়ে যেন তার বিচার হয়, খুনি যিনি ধর্ষণ করেছেন এবং খুন করেছেন রামিসাকে। তো আমরা সবাই মিলে আমাদের একটাই দাবি, যেন খুনিকে খুব দ্রুত সময়ে ফাঁসি দেওয়া হোক এবং প্রকাশ্যে সেটা দেওয়া হোক। যেন বিগত দিনে আপনি দেখবেন যে আরও অনেক আপনার ধর্ষণ হয়েছে, কিন্তু এগুলো বিচার হয় না, এই পর্যন্তই ঝুলে থাকে। তো আমরা চাই যেন খুব দ্রুত সরকার এটার বিচার করে। শুনুন, বাংলাদেশে আমাদের এই যে বিচার ব্যবস্থাটা, এটা এত একটা জটিলতা, সারা দুনিয়াব্যাপী একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও একজন অপরাধী তার বিচার কার্যটা করতে অনেক দীর্ঘ সময় লেগে যায়। আমরা চাই এই দীর্ঘ সময় যে বিষয়টা আছে সেটার দিকে সরকার তার গভীর উদ্যোগ নেবেন এবং বিচার কার্যটা খুব দ্রুত করবেন, এমন যাতে অনিরাপদভাবে আমাদের বাচ্চারা ভুগতে না হয়, তাদেরকে যেন নিরাপদ একটা দেশ আমরা দিতে পারি, সেটার প্রতি আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। কথা হচ্ছে যে অপরাধীকে তার যথেষ্ট শাস্তিটা পেতে হবে। এটা যেইভাবে হোক, আমাদের ইসলামিক কান্ট্রি আছে, কিন্তু আমাদের এখনও প্রকাশ্যে ওইভাবে দেওয়ার সুযোগ নেই। কিন্তু যেই আইনটা আমাদের দেশে প্রচলিত আছে, সেই আইনের মাধ্যমে যাতে দ্রুততম সময়ে এই বিচার কার্যটা সম্পন্ন হয়, একজন গার্জিয়ান হিসেবে আমরা সেটা আবেদন করব সরকারের প্রতি।